আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলামিন। আজকে আপনাদের মাঝে আমি ভূমিকম্পের কারণে যে ফাটল হয় সেই ফাটল নিয়ে কিছু কথা বলবো। আসলে বিল্ডিং এর অনেক মালিক আছেন বা যারা ইঞ্জিনিয়ার আছেন তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিল্ডিং এ ভূমিকম্পের কারণে যে কোনো ফাটল আসলেই সেই ফাটলটা মেজর না মেজর না সেটা তারা বুঝতে পারে না, যার কারণে হতাশ হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা ডিজাইনার যখন একটা বিল্ডিং এর ডিজাইন করে তখন কিন্তু সে ভূমিকম্প প্রতিরোধক ডিজাইন করে না, যে ভূমিকম্প আসলে একটা বিল্ডিং পুরা সেটা ঠেকায়া দিবে, সেটা সম্ভব না। ভূমিকম্প সহনীয় তারা ডিজাইন করে, যে ভূমিকম্প আসবে, ভূমিকম্পের কারণে বিল্ডিং দুলবে, দুলার পরে আবার বিল্ডিং আগের অবস্থায় আসবে, এটার একটা মিনিমাম বা একদম কম একটা ড্যামেজ হবে, কিন্তু কিছুই হবে না, বিষয়টা এমন হয় না। আসলে আসলে সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে ডিজাইনার আসলে যেই রডটা আপনাদের প্রোভাইড করে, হ্যাঁ, সেই রডটা আসলে সেই বিল্ডিং এর মালিক দিচ্ছে কিনা। কারণ একটা রডের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হলো ইলংগেশন। রডটা আসলে টানলে কতটুকু বলবে। রডের ইলংগেশন টেস্টের সাথে সাথে রডের ব্যান্ড এবং রিব্যান্ড আরো একটা টেস্ট থাকে। সেটা হলো রডকে আপনি সোজা অবস্থায় 90 ডিগ্রি ব্যাকা করবেন, ব্যাকা করার পরে রডটাকে আবার সোজা করবেন। সোজা করলে যদি রডটা আপনার না ভেঙে যায় তাহলে সে বুঝতে হবে সেই রডটা ভালো। সো এই টেস্টটাও রডের একটা ইম্পর্টেন্ট টেস্ট। এখন ডিজাইনার আসলে আপনাকে যে রডটা দিবে, আপনি যদি সেই সেম রডটা না দেন, ভূমিকম্পের কারণে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে বিল্ডিং তো ভূমিকম্পের সময় দুলে, দুলার কারণে আপনি যদি সেটা ভূমিকম্প প্রতিরোধক সেই রডটা আপনি না দেন, যদি এর ইলংগেশন ঠিক না থাকে, তখন তো দেখা যাবে যে রড ইনস্ট্যান্ট ভেঙে যাবে। হ্যাঁ, যার কারণে ইনস্ট্যান্ট আপনার বিল্ডিং ড্যামেজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে আপনার ডিজাইনার যেই ডিজাইন অনুযায়ী যে রড দেবে, যেই রেশিও আপনার দেবে ঢালাই কাস্টিং এর জন্য, সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে আমাদের ভূমিকম্পের কারণে যে ফাটল আসে, কোন ফাটলটা আসলে মেজর ফাটল আর কোন ফাটলটা আসলে নর্মাল। আসলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আরসিসি যে ম্যাটেরিয়ালস এর সাথে আমরা অন্য যে ম্যাটেরিয়ালসটা অ্যাড করি, বিশেষ করে ব্রিক হতে পারে, ব্লক হতে পারে, গ্লাস হতে পারে, এখানে আসলে বিম এবং স্ল্যাবের মাঝে যে জয়েন্টটা থাকে সেই জয়েন্টটাতে কিন্তু অটোমেটিক ভাবেই একটা হেয়ার ক্র্যাক থেকে যায়, যেটা হয়তো আমাদের চোখেও পড়ে না। এটা আসলে যখন, কারণ একটা ম্যাটেরিয়ালস আর একটা ম্যাটেরিয়ালস এর সাথে সেই টাইপের বন্ডিং তৈরি করতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যখন ভূমিকম্প আসে যে তখন এই হেয়ার ক্র্যাকটা আমাদের চোখে আসে। অনেক হেয়ার ক্র্যাক তো দেখা যায় যে বিল্ডিং এর আগেই থাকে, যেটা আমাদের চোখে আসে না, কিন্তু ভূমিকম্প হওয়ার পরে আমরা সেগুলা খুব তদারকি করে বিল্ডিং আগে দেখি যে আসলে কি হলো, তখন আমাদের সেই ক্র্যাকটা আমাদের চোখে চলে আসে। আরেকটা বিষয় হলো যে আসলে কোন বিল্ডিং এ যদি আপনার ব্লকে কোনো হেয়ার ক্র্যাক আসে, এটা আসলে কোনো মেজর ইস্যু না। সেটা আসলে আপনি চাইলে সেই হেয়ার ক্র্যাক রিপেয়ারিং করে, বা যদি আপনি চান যে সেই ওয়াল আপনি ভেঙে আবার নতুন করে করবেন, সেটাও আপনি করতে পারেন, সেটা অ্যাজ ইউজুয়াল, সেটা কোনো মেজর ইস্যু না আপনার। কিন্তু ইন কেস একটা বিল্ডিং এর মূল মেম্বারই হলো আসলে কলাম, যেটা প্রাইমারি মেম্বার হিসেবে আমরা কাউন্ট করি, সেকেন্ড মেম্বার হিসেবে আমরা বিম করি, বিমকে আমরা কাউন্ট করি, এবং থার্ড মেম্বার হিসেবে আমরা স্ল্যাবকে কাউন্ট করি। আসলে স্ল্যাবে যদি কোনো কারণবশত ভূমিকম্পের কারণে যে ফাটলটা আসে, সেটা আসলে আপনি চাইলে সেটা রিপেয়ারিং আপনি করতে পারবেন। সেটা আসলে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এত মেজর ইস্যু হিসেবে আপনার দেখা হয় না। কিন্তু ইনকেস যদি কখনো আপনার কলামে ক্র্যাক আসে, সেই ক্র্যাকটা কিন্তু আপনি চাইলেই রিপেয়ারিং করতে পারবেন না। বিম এবং কলামের যে জয়েন্টটা থাকে সেই জায়গায় যদি ইনকেস আপনার কখনো ফাটল আসে, তাইলে কিন্তু আপনি সেটাকে এড়াতে পারবেন না, সেটা অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ারকে এনে সেটা ভালোভাবে তাদেরকে দেখাতে হবে। হ্যাঁ, তারা চাইলে যে যেখানে ক্র্যাক এসেছে সেটা চাইলে বাসুলি দিয়ে ভালোভাবে ভেঙে সেই ক্র্যাকটা আসলে ক্লিয়ার কভার ভেদ করে কলামের ভিতরে গেছে কিনা সেগুলো ভালোভাবে পরীক্ষা করে যদি ফাটলটা বড় আসে তাহলে অবশ্যই সেটার সিভিআর টেস্ট করতে হবে, এবং যদি কলামের অবস্থা খুবই খারাপ হয় তাহলে তো লাস্ট ফিনিশিং আপনাদের অবশ্যই রেট্রোফিটিং করতে হবে।
তাছাড়া তো আর কোনো ওয়ে থাকবে না। তো আপনারা বুঝলেন যে আসলে কোন কোন বিষয়ের উপর একটা বিল্ডিং এ ফাটল আসলে আসলে হতাশ হওয়া যাবে না বা এটা নিয়ে হইচই করা যাবে না। কোন ফাটলটা মেজর সেটা বুঝতে হবে। কলামের যদি ফাটল আসে সেটা মেজর, এবং আপনার যদি বিম এবং কলামের জয়েন্টে ফাটল আসে সেটা মেজর। কিন্তু আপনার ব্রিক ওয়ালে যদি নর্মাল হেয়ার ক্র্যাক আসে, ফাটল আসে, এটা তো আসলে আসলে মেজর ইস্যু না। কারণ ভূমিকম্প যখন হবে এই ধরনের ড্যামেজ আসবে হালকা কিছু, সেভাবেই তারা ডিজাইনটা আসলে বিল্ডিং এর ডিজাইন করে। আর একটা বিষয় যে আসলে ডিজাইনার ডিজাইন করবে এবং অবশ্যই সেটা তদারকির জন্য একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার আপনার সেখানে রাখতে হবে। কারণ একটা ডিজাইনার অবশ্যই ডিজাইনের পাশাপাশি সেখানে কি কোন ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করবে, সেখানে কোন পাথর দিবে, কোন বালি দিবে, বালির এফএম কেমন থাকবে, কোন সিমেন্টটা দিবে, আপনার মাটির নিচে কোন সিমেন্ট, মাটির উপরে কোন সিমেন্ট, সুপার স্ট্রাকচারে কোন সিমেন্ট দিবে, মানে এই যে বিষয়টা থাকে সেটা কিন্তু অন্যান্য মিস্ত্রি বা ফোরম্যান কিন্তু এটা বুঝবে না, কন্ট্রাক্টর বুঝবে না। তারা তাদের সুবিধার জন্য যা যা করার তারা করবে। কিন্তু এখানে যদি একটা দক্ষ ইঞ্জিনিয়ার থাকেন, উনি অবশ্যই রেশিও মেনটেন করে ম্যাটেরিয়ালস এর কোয়ালিটি দেখে তারপরে আপনার ঢালাই নিশ্চিত করবে, এতে আপনার বিল্ডিংটা ভালো হবে। সো আমরা আসলে একটা বিল্ডিং যখন তৈরি করব অবশ্যই একজন দক্ষ ডিজাইনার দিয়ে আমরা বিল্ডিং এর ডিজাইন করব, এবং বিল্ডিং সুপারভিশন করার জন্য একজন ভালো সাইট ইঞ্জিনিয়ার আমরা সেখানে রাখবো। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।